নমস্কার। আমরা এসএলএসটি পিজি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান থেকে যে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে আমরা শিক্ষা মনোবৈজ্ঞানিক ভিত্তি বা সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে পার্ট 2 দ্বিতীয় নাম্বার অংশ নিয়ে এসেছি। প্রথম পার্টটির অংশ যে লিঙ্কটি ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আগের পার্টে আমরা 50টি প্রশ্ন সলভ করেছি, এই পার্টে 50টি প্রশ্ন সলভ করছি, আর বাদবাকি যেগুলো থাকবে পরবর্তী সবগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। মোট 160খানা প্রশ্নের মতো আছে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দ্বিতীয় অধ্যায় পার্ট 2 শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। আজকের প্রথম প্রশ্ন এবং 51 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কে প্রিন্সিপাল অব সাইকোলজি পুস্তকটি প্রকাশ করে? 1 নাম্বার উইলিয়াম ম্যাকডুগাল, ফেকনার, উইলিয়াম জেমস, জন লক। এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে উইলিয়াম জেমস। 52 নম্বর প্রশ্ন, দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? হয় না বলা হয়েছে এখানে। দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? 1 নাম্বার পরিবারের আর্থসামাজিক অবস্থার উপরে, 2 শিশুর খেলার সাথী, 3 শিশুর বুদ্ধি, 4 শিশুর লিঙ্গ। তাহলে উত্তরটি হচ্ছে শিশুর বুদ্ধি। এই শিশুর বুদ্ধি বাদ দিয়ে বাদবাকি সবগুলো যে পয়েন্টগুলো আছে এগুলো দ্বারা কিন্তু দৈহিক বিকাশ প্রভাবিত হয়। পরিবারের আর্থসামাজিক অবস্থার উপরে অবশ্যই শিশুর দৈহিক বিকাশের প্রভাব কিন্তু পড়বে। শিশুর খেলার সাথে কেমন বা কি খেলছে তার সঙ্গেও কিন্তু সম্পর্কযুক্ত, এবং শিশুটি ফিমেল না মেল তার উপরেও কিন্তু দৈহিক বিকাশ প্রভাবিত হয়, কারণ মেয়েদের দৈহিক বিকাশ এবং ছেলেদের দৈহিক বিকাশ কিন্তু কিছুটা পার্থক্য আছে। 53 নম্বর প্রশ্ন, শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো, চলন ক্ষমতার কথা বলা হচ্ছে, শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো হীনমন্যতা, অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা, নির্ভরশীলতা, অস্থিগত সমস্যা। খুব ইজি প্রশ্ন, উত্তরটি হবে অস্থিগত সমস্যা। 54 নম্বর প্রশ্ন, আজকের 4 নম্বর প্রশ্ন, আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনে প্রভাব বিস্তার করে? 1 নম্বর প্রাত্যহিক অভিজ্ঞতার আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে। 2 নম্বর আবেগ শিশুকে সক্রিয় করে। 3 নম্বর মানসিক চাপ শিশুর চলন দক্ষতা ব্যাহত করে। 4 নম্বর অপশন উপরের সবকটি। তাহলে উত্তর কি হচ্ছে? উপরের সবকটি। 55 নম্বর প্রশ্ন, ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক কোনটি? বুদ্ধি, প্রবৃত্তি, সহজাত বৈশিষ্ট্য, না কোনোটি নয়? তাহলে আচরণের মৌলিক নিয়ন্ত্রক কি ম্যাকডুগালের মতে? প্রবৃত্তি। 56 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের স্তর? প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। উপরে সবগুলি সঠিক। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উপরে সবগুলো সঠিক। 57 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরটি ব্যক্তি পূজার প্রবণতা দেখা যায়? প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, প্রাক বয়ঃসন্ধিকাল, পরবর্তী বয়ঃসন্ধিকাল। ব্যক্তি পূজা বা হিরো ওয়ারশিপ এই প্রবণতা কোন স্তরে দেখতে পাওয়া যায়?
3 নম্বর পয়েন্ট, প্রাক বয়ঃসন্ধিকালে এই প্রবণতা দেখা যায়। 58 নম্বর প্রশ্ন, 18 মাস বয়সী শিশুর শব্দ ভাণ্ডার কত থাকে? 10 থেকে 12টি শব্দ, 50 থেকে 55টি শব্দ, 55 থেকে 57টি শব্দ, 60 থেকে 65টি শব্দ। 18 মাস বয়সী শিশুদের শব্দ ভাণ্ডারের সংখ্যা কতগুলো? 10 থেকে 12টি শব্দ। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। 59 নম্বর প্রশ্ন, 30 মাস বয়সী শিশুর শব্দ ভাণ্ডার থাকে কতটি শব্দ থাকে? 30 মাস বয়সী শিশুর মধ্যে 300টি শব্দ, 700টি শব্দ, 1200টি শব্দ, 2500টি শব্দ। তাহলে 30 মাস বয়সে শিশুদের শব্দ ভাণ্ডার থাকে কতটি? 300টি শব্দ মাত্র। 60 নম্বর প্রশ্ন, ওয়াটসনের মতে শব্দ যত শিশুদের মধ্যে যে আবেগগুলো দেখা যায় সেগুলো হলো ভালোবাসা, ঘৃণা, রাগ, ঘৃণা, ভালোবাসা, ভয়, ভয়, রাগ, ভালোবাসা, দুঃখ, ভালোবাসা, ঘৃণা। অপশনগুলো ভালো করে দেখে নেবেন। এগুলোর মধ্যে কোনটি সদ্যজাত শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে ভয়, রাগ, ভালোবাসা, 3 নম্বর অপশন। 61 নম্বর প্রশ্ন, থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট মনোসামাজিক বিকাশ তত্ত্বটির উদ্ভাবক কে? থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট বা মনোসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক কে? ফ্রয়েড, পিয়াজে, এরিকসন, কোহলবার্গ। এই চারজনের মধ্যে থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের উদ্ভাবক কে? এরিকসন। উত্তর হচ্ছে 3 নাম্বার। 62 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের কটি স্তর রয়েছে? 5টি স্তর, 6টি, 7টি, 8টি। উত্তর 8টি। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব 8টি স্তর রয়েছে। 63 নম্বর প্রশ্ন, সেফেলোকৌডাল ট্রেন্ড বলতে কি বোঝায়? 1 নাম্বার, দেহ সঞ্চালনের বিকাশ দেহের নিচের দিক থেকে উপরের দিকে হওয়াকে। 2 নম্বর পয়েন্ট, দেহ সঞ্চালনের বিকাশ দেহের উপর থেকে নিচের দিকে হওয়াকে। 3 নম্বর, দেহকাণ্ডের অপেক্ষাকৃত কাছাকাছি হওয়াকে। 4 নম্বর, প্রথমে দূরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পরে দেহকাণ্ডে অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে হওয়াকে। তাহলে কোন অপশনটি হবে? দেহ সঞ্চালনের বিকাশ দেহের উপর থেকে নিচের দিকে হওয়াকে সেফেলোকৌডাল ট্রেন্ড বলা হয়। একটু ভালো করে দেখে নিন। এখানে আমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখতে পারেন। আমরা নেক্সট প্রশ্ন দেখছি, প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলতে কি বোঝায়? 1 নম্বর অপশন, দেহ সঞ্চালনের বিকাশ দেহের নিচের দিক থেকে উপরের দিকে হওয়াকে। 2, দেহ সঞ্চালনের বিকাশ দেহের উপর থেকে নিচের দিকে হওয়াকে। 3, দেহ সঞ্চালনের বিকাশ দেহকাণ্ডের অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে প্রথমে হওয়া এবং পরে দূরের অঙ্গ প্রত্যঙ্গ হওয়াকে। 4 নম্বর, প্রথমে দূরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পরে দেহকাণ্ডে অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে হওয়াকে প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলা হয়। তাহলে কোনটি সঠিক? 3 নাম্বার। উত্তর হচ্ছে দেহ সঞ্চালনের বিকাশ দেহকাণ্ডে অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে প্রথমে হয় এবং পরে দূরের অঙ্গ প্রত্যঙ্গে হওয়াকে প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলে।
65 নম্বর প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি থাকলে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে ভারসাম্যযুক্ত ব্যক্তিত্ব বলা হবে? ভারসাম্যযুক্ত ব্যক্তিত্ব বলা হবে এই নিচের কোন বৈশিষ্ট্যর উপরে নির্ভর করে? 1 নাম্বার উন্নত পরিচালন ক্ষমতা, 2 নাম্বার প্রক্ষোভগত স্থিরতা, 3 নাম্বার উচ্চমানের নৈতিক চরিত্র, 4 নাম্বার সবগুলি। উত্তর তাড়াতাড়ি করে ফেলুন। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে সবগুলি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 66 নম্বর প্রশ্ন, ইয়ং ব্যক্তিসত্তাকে কটি ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? ইয়ং ব্যক্তিসত্তাকে কটি ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। 67 নম্বর প্রশ্ন, আজকে 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইয়ং বর্ণিত ব্যক্তিত্বের শ্রেণীবিভাগের অন্তর্গত নয়? অন্তর্মুখী, বহির্মুখী, উভয়মুখী, এন্ডোমরফ। আগে 3 ভাগে দেখেছি আমরা ইয়ং ব্যক্তিসত্তাকে কটি ভাগ করেছে? 3 ভাগে। তাহলে এখানে দেখুন 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে কোন অপশনটি নেই? হবে না, 4 নম্বর অপশনটা কিন্তু হবে না। তাহলে ইয়ং বর্ণিত ব্যক্তিত্বের শ্রেণীবিভাগের অন্তর্গত যে 3টি স্তর আছে কি কি? অন্তর্মুখী, বহির্মুখী এবং উভয়মুখী। 58 নম্বর প্রশ্ন, ক্রেৎসমার ব্যক্তিত্বকে কটি ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? ক্রেৎসমার ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে ভাগ করেছে। 69 নম্বর প্রশ্ন, যারা বেটে ও মোটা হয় ক্রেৎসমার তাদের কি নাম দিয়েছেন? বেটেও হতে হবে এবং মোটাও হতে হবে। তাদের ক্রেৎসমার যে নামে নামকরণ করেছে সেই নামটি কি? 1 নম্বর অপশন হচ্ছে পিকনিক, 2 নম্বর অপশন হচ্ছে অ্যাস্থেনিক, 3 নম্বর অপশন হচ্ছে অ্যাথলেটিক, 4 নম্বর অপশন হচ্ছে হাইপোপ্লাস্টিক। এখানে 4টি অপশনই কিন্তু ঠিক দেওয়া আছে, কিন্তু বেটে ও মোটাদের ক্ষেত্রে কোন অপশনটি হচ্ছে? 1 নম্বর অপশন পিকনিক। বেটে ও মোটা যারা তাদের ক্রেৎসমার পিকনিক নামে অভিহিত করেছেন। 70 নম্বর প্রশ্ন, ক্রেৎসমারের মতে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগের মধ্যে কোন শ্রেণীর হীনমন্যতায় ভোগে? হীনমন্যতায় ভোগে পিকনিক, অ্যাস্থেনিক, অ্যাথলেটিক আর হাইপোপ্লাস্টিক। তাহলে কোন অপশনটি হচ্ছে? 4 নম্বর অপশন হাইপোপ্লাস্টিক। আর যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের অ্যাথলেটিক বলে, মানে শারীরিক গঠন খেলোয়াড়দের মতো, তাদের অ্যাথলেটিক বলে। 71 নম্বর প্রশ্ন, শেলডন ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? শেলডন ব্যক্তিত্বকে 3 ভাগে ভাগ করেছে। 72 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শেলডনের ব্যক্তিত্বের টাইপের অন্তর্গত? মেসোমর্ফ, একটোমর্ফ, এন্ডোমর্ফ, সবগুলি। উত্তর হচ্ছে সবগুলি। 73 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের মতে শিশু তার যৌন আকাঙ্ক্ষাকে চোষণের দ্বারা চরিতার্থ করে, এটি কোন টাইপের অন্তর্গত? স্বাভাবিক রতিমূলক টাইপ, মৌখিক রতিমূলক টাইপ, পায়ু রতিমূলক টাইপ, সবগুলি। তাহলে যেহেতু চোষণের কথা বলছে তাহলে সেখানে আঙ্গুল আর মুখের ব্যাপারগুলো আসবে, তাহলে উত্তর হচ্ছে 2 নম্বর মৌখিক রতিমূলক টাইপ। 74,
ইডিপাস কমপ্লেক্স বলতে কি বোঝায়? ছেলেদের মায়ের প্রতি আসক্তি, মেয়েদের মায়ের প্রতি আসক্তি, মেয়ের বাবার প্রতি আসক্তি, ছেলের বাবার প্রতি আসক্তি। এই নামটি কিন্তু খেয়াল করবেন। এটা হলো ইডিপাস কমপ্লেক্স বলছে, ইডিপাস কমপ্লেক্স। আরেকটা কিন্তু ইলেকট্রা কমপ্লেক্স আছে, গুলিয়ে ফেলবেন না। ইডিপাস কমপ্লেক্স বলতে কাদের বোঝাচ্ছে? ছেলেদের মায়ের প্রতি আসক্তি। আর ইলেকট্রা কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছে? এই অপশনগুলোর মধ্যে একবারই আমরা উত্তর করছি। ইলেকট্রা কমপ্লেক্স বলতে বোঝাচ্ছে কি? আপনার আগে অপশনগুলো দেখে নিন, আমি একবারে উত্তর বলছি। উত্তর হবে মেয়ের বাবার প্রতি আসক্তি। ৭৬ নম্বর প্রশ্ন, মনসমীক্ষণ তত্ত্বের উদ্ভাবক কে? মনসমীক্ষণ তত্ত্ব, ফ্রয়েড, সেলডন, পিয়াজে, এরিকসন। তাহলে মনসমীক্ষণ তত্ত্বটি কে দিয়েছেন? ফ্রয়েড। ৭৭ নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব পরিমাপের একটি পদ্ধতি হল রেটিং স্কেল, সমাজ নীতি পদ্ধতি, প্রকাশমান আচরণ অনুশীলন, সবগুলি। তাহলে উত্তর হচ্ছে সবগুলি। ৭৮ নম্বর প্রশ্ন, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? তাদের উত্তর করে ফেলুন। স্টার্নবার্গ, ক্যাটেলো, থর্নডাইক, গিলফোর্ড। গিলফোর্ড হচ্ছে বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক। ৭৯ নম্বর প্রশ্ন, 79, সমাজমিতি পদ্ধতির জনক কে? সমাজমিতি পদ্ধতির জনক হচ্ছেন ১ নম্বর অপশন ফ্রয়েড, লিউইন, আইজ্যাক, জে.এল. মরেনো। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ৪ নম্বর জে.এল. মরেনো। সমাজমিতি পদ্ধতির জনক হচ্ছেন জে.এল. মরেনো। ৮০ নম্বর প্রশ্ন, অপসারী চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? এখানে আমরা একবারই উত্তর দিয়েছি, গিলফোর্ডের এসওআই মডেল। গিলফোর্ডের এসওআই মডেল হচ্ছে অপসারী চিন্তন উপাদানটির যে তত্ত্ব, গিলফোর্ডের এসওআই মডেল। আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের কমেন্টে মতামত জানান যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কোনো পরিবর্তন চাইলে আমরা সেটাও করতে রাজি আছি, কিন্তু আমাদের জানান কেমন লাগছে ভিডিওগুলো। ৮১ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপ অভিক্ষা? নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপক অভিক্ষা? থিমেটিক অ্যাপারসেপশন অভিক্ষা, ২ নম্বর মিনেসোটা ব্যক্তিসত্তার ইনভেন্টরি, ৩ নম্বর হলো রসার্গ ইঙ্কব্লট বা কালিচ্ছাপের অভিক্ষা, ৪ নম্বর উপরের সবগুলি। ব্যক্তিত্ব পরিমাপের অভিক্ষা কিন্তু উপরের সবগুলি সঠিক। আপনারা আশা রাখছি এই পরীক্ষাগুলো জানেন। থিমেটিক অ্যাপারসেপশন অভিক্ষা কিছু ছবি দিয়ে বুঝতে বলা হয় যে এই ছবির মাধ্যমে আপনারা কি বুঝতে পাচ্ছেন। আর ইঙ্কব্লট বা কালিছাপের পরীক্ষা, যে ব্লট পেপারগুলো আছে, ব্লট পেপারগুলো ভাঁজ করে ইঙ্কের মধ্যে চাপ দিয়ে সেই ব্লট পেপারটা একটু শুকালে খোলার সঙ্গে সঙ্গে যেরকম আকৃতি হবে সেই আকৃতি, ব্লট পেপারটা ইঙ্কের উপর মধ্যে মানে যদি আমরা চোবাই তাহলে ব্লট পেপারটা ইঙ্কগুলো চুষে কিছুটা বেড়ে সেই পেপারটাকে যদি আমরা ভাঁজ করা পেপারটা যদি আমরা খুলি তাহলে দেখবেন কিছু ছাপ জায়গা আসছে। সেটি দেখে আমাদের অনেক ধরনের আকৃতি মনে হয়, সেটিকে কিন্তু বলা হচ্ছে ইঙ্কব্লট বা কালিচ্ছাপের অভিক্ষা। আশা রাখছি এগুলো আপনারা করেছেন। 82, রসার্গ কালিচ্ছাপের অভিক্ষাকে মোট কটি ছবি থাকে? 8টি, 10টি, 15টি, 20টি?
কালির ছাপের অভিখ্যাতে মোট কতগুলো ছবি থাকে? 10টি ছবি। 83 নম্বর প্রশ্ন, স্ট্যানফোর্ড বিনের বুদ্ধির অভিক্ষা মোট পদের সংখ্যা কত? 125, 127, 129, উপরের কোনোটি নয়। স্ট্যানফোর্ড বিনের বুদ্ধির অভিক্ষায়, যেটি 1937 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে, সেখানে মোট কতগুলো সংখ্যা ছিল? 129টি। 84 নম্বর প্রশ্ন, লিউয়েনের দুটি ব্যক্তিসত্তার সংরক্ষণ হলো, এটা সংরক্ষণ হয়েছে, এটা সংলক্ষণ হচ্ছে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, একটু দেখবেন। লিউয়েনের দুটি ব্যক্তিসত্তার সংলক্ষণ হলো ফেনোটাইপ সংলক্ষণ, জেনোটাইপ সংলক্ষণ, এ ও বি, বি এর দুটোই ঠিক। ফেনোটাইপ সংলক্ষণ এবং জেনোটাইপ সংলক্ষণ, এই দুটোই। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার, এ ও বি উভয়ই। 85 নম্বর প্রশ্ন, মনোবিদ অ্যালপোর্ট সংলক্ষণকে কয় ভাগে ভাগ করেছে? মনোবিদ অ্যালপোর্ট সংলক্ষণকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, না 5 ভাগে? উত্তর হচ্ছে 3 ভাগে, বি নাম্বার উত্তর। 46 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি সহজে মেলামেশা করতে পারে না, অন্যজন সহজেই বন্ধুত্ব করতে পারে। এই পার্থক্যের কারণ কি হতে পারে? বুদ্ধি, আগ্রহ, প্রেরণা, না ব্যক্তিত্ব? আগ্রহ এবং প্রেরণা তো হবেই না, বুদ্ধি এবং ব্যক্তিত্ব। এখানে উত্তর হচ্ছে 4 নাম্বার, ব্যক্তিত্ব। 87, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। এই উক্তিটি কে করেছেন? স্টার্ন, বাকিংহাম, ক্যাটেল, টারম্যান। শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি, এই উক্তিটি কে করেছেন? বাকিংহাম, 2 নাম্বার উত্তর। 88 নম্বর প্রশ্ন, জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। উক্তিটি কে করেছেন? স্টার্ন, বাকিংহাম, ক্যাটেল, টারম্যান। কে করেছেন? স্টার্ন। 89 নম্বর প্রশ্ন, মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তনের সমানুপাতিক। এটি কে বলেছেন? স্টার্ন, বাকিংহাম, ক্যাটেল আর টারম্যানের মধ্যে কে বলেছেন মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তনের সমানুপাতিক? উত্তরটি হচ্ছে টারম্যান, 4 নম্বর অপশন। 90 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি, যেটি 1904 সালে কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে? আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশ হয়েছে। একবারে উত্তর দিয়ে দিয়েছি আমরা, আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। নেক্সট, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের রচয়িতাকে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের রচয়িতাকে? খুবই ইজি উত্তর, স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, টারম্যান। খুবই ইজি এটা। অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের রচয়িতা হচ্ছেন স্পিয়ারম্যান। 92, টেট্রার সমীকরণের উদ্ভাবক হলেন? এটিও খুব ইজি প্রশ্ন। টেট্রার সমীকরণের উদ্ভাবক হলেন স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, টারম্যান। স্পিয়ারম্যান হচ্ছেন টেট্রার সমীকরণের উদ্ভাবক। 93 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি নিয়ন্ত্রক? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। খুব ইজি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথাই কিন্তু আমরা সক্রিয় অনুবর্তনে জেনেছি। নেক্সট, বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বের জনককে? স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, থার্স্টন। বহু উপাদান তত্ত্বের জনক হচ্ছেন থার্স্টন, 4 নম্বর অপশন। 95 নম্বর প্রশ্ন, বাছাই তত্ত্বের জনককে? স্টার্ন, স্পিয়ারম্যান, থমসন, টারম্যান। বাছাই তত্ত্বের জনক হচ্ছেন, তাড়াতাড়ি বলে ফেলুন, থমসন, সঠিক উত্তর। 96, SOI মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেলের উদ্ভাবককে?
SOI মডেল, এটি যত সম্ভব আমাদের রিপিট হয়ে গেছে। দেখি আপনারা তাও কে সঠিক উত্তরটি দিতে পাচ্ছেন। SOI মডেল স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেলের উদ্ভাবক হচ্ছেন কে? গিলফোর্ড। 97, গিলফোর্ডের মতে বুদ্ধি কতগুলো উপাদান নিয়ে গঠিত? 120টি, 150টি, 180টি, 200টি। গিলফোর্ডের মতে বুদ্ধি কতগুলো উপাদান নিয়ে তো গঠিত? এখানে কিন্তু 120, 150, 180, 200 তো হবেই না। এখানে একটি জানার বিষয় আছে, 180টি বর্তমানে গিলফোর্ড 180টি উপাদানের কথা বলেছে। আপনাদের অনেক বইয়ে 150টি পাবেন। প্রথমে গিলফোর্ড তার বুদ্ধির উপাদানের কথা বলেছিল 120টি, পরবর্তীতে সেটি পাল্টে হয়েছে 150টি। এই 150টি আপনাদের বইয়ে পাবেন, কিন্তু বর্তমানে সর্বশেষ গিলফোর্ড তার বুদ্ধির উপাদানের যে সংখ্যা সেটি হলো 180টি হয়েছে। আপনাদের বইয়ে কিন্তু 150টা দেখবেন, কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষায় যদি 180টি অপশন থাকে 180 অবশ্যই দেবেন, না থাকলে 150ই দেবেন। যদি 180 থাকে অবশ্যই 180 দেবেন। এটি কিন্তু অনেক সময় ভুলও আসতে পারে। সেখানে আমরা এই প্রশ্নটা যদি আসে আমাদের এক্সামে, আমরা কিন্তু এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা কেসও করতে পারি। নেক্সট, তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি, বুদ্ধিকে এই দুই ভাগে কে ভাগ করেছে? এটি খুব সুন্দর মনে রাখার বিষয়। কেলাসিত কে দিয়ে যে আছে সেই হলো উত্তর। তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি দুটি উপাদান, স্টার্নস, স্পিয়ারম্যান, ক্যাটেল, টারম্যান। তাহলে কেলাসিত বুদ্ধি এবং তরল বুদ্ধি কার? 3 নম্বর অপশন ক্যাটেলের। 99 নম্বর প্রশ্ন, কোন মনোবিদ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বুদ্ধির বহুমুখী তত্ত্বের জনক? স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, গার্ডনার। বুদ্ধির বহুমুখী তত্ত্বের জনক হচ্ছেন গার্ডনার। 100 নম্বর প্রশ্ন, প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন কে? প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন, খুবই ইজি প্রশ্ন, আলফ্রেড ব্রিনে। আজকে সর্বশেষ প্রশ্ন 1 নম্বর, কত সালে বিনে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন? আলফ্রেড বিনে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন কবে? 1901, 1905, 1907, 1904। তাহলে উত্তর হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। তাহলে আশা রাখছি আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন।